তো এই হলো রূপপুরের স্টেশন। এইখান থেকে হচ্ছে পারমাণবিক দেখা যায়, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আজকে আমি তুষার এখন সবাই পাকশিতে বেড়াতে যাব। তুষার আমাদের গাড়ি আজকে তুষার প্রোভাইড করতেছে। তো এখন আমরা শাফিনের বাসা থেকে নিয়ে তারপরে পাকশিতে যাব। এখন দাঁড়ায় আছি শাফিনের জন্য। ওই যে শাফিন আসছে, শাফিন আসলে আমরা পাকশির উদ্দেশ্যে রওনা দেব। কি করব বেটা, কিছু বলতে হবে কি? আমার কিছু বলা লাগবে না, কিছু বলা লাগবে না। তোমার প্রিটি ফেস দেখাচ্ছি যাতে আমার মেয়ে দর্শক যারা আছে একটু আকর্ষিত হয়। ওঠো, বাসে ওঠো। এবার তাহলে হুন্ডা থেকে একবারে দেখা হবে পাকশি যাওয়ার পরে। তো আমরা এখন পাকশির মধ্যে অলরেডি ঢুকে গেছি। পাশে যেটা দেখছেন এটা হচ্ছে পাকশির মানে বিখ্যাত ইপিজেড এক্সপোর্ট, আচ্ছা যাই হোক, এক্সপোর্ট প্রসেসিং জোন ঈশ্বরদীপ, তবে লোকেটেড আর কি পাকশিতে, মেন পাকশিতে। তো চলে এসেছি আমরা পাকশির রেলওয়ে কি বলে স্টেশনে, নতুন স্টেশন। এটা বিশেষ করে এই যে পরমাণুর জন্য বানানো হয়েছে এই স্টেশন। তো এই যে জায়গাটা আসলে অনেক সুন্দর, ফোনের ক্যামেরায় বোঝানো একটু ঝামেলা। পাশের এই রাস্তাটা নতুন, তো এদিক দিয়ে অনেক গাড়ি জোরে জোরে চলে। তো আমরা এখানে কিছু ছবি ওঠার চেষ্টা করব। তো এই হলো রূপপুরের স্টেশন। এইখান থেকে হচ্ছে পারমাণবিক দেখা যায়, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখানে 4টা কুলিং টাওয়ার দেখা যায়। আর পাশে হচ্ছে আপনার লালন শাহ সেতু আর পদ্মা সেতু, মানে লালন শাহ সেতু আর হার্ডিং ব্রিজ দেখা যায়। নতুন সব রেল ট্র্যাকগুলো সব নতুন। আর ঈদের দিনে সবাই এখানে মোটামুটি ভালোই লোকজন আসে ঘুরতে। আর ওই দিকে আরেকটা স্টেশন আছে, ওটা হচ্ছে পাকশি স্টেশন, পুরাতন যেটা। আর এটা হচ্ছে নতুন। এইখানে মেইনলি শুধুমাত্র এই পাওয়ার প্ল্যান্টের জন্য জিনিসপাতি নিয়ে চলাফেরা বা ট্রাভেল করা হবে। এই স্টেশনে ওই রকম যাত্রীদের কোনো মানে জার্নি করা হবে না। আর অত ডিটেলস দিতে পারছি না নাদিরের মতো। এই তবে ঈদের ভিতরে ভালোই লোকজন আসে এখানে ঘুরতে, বাইক নিয়ে, ছেলে মেয়ে সবাই টুকটাক। একটা ঈদে ঘোরার স্পট হয়ে গেছে এটা আর কি। আগে যদিও জায়গাটাতে সেরকম লোকজন আসতো না, এই স্টেশনটা করার পরে ভালোই লোকজন আসে। এই যে চললি দেখা যায়। তো আমরা এখন এই পাকশির নতুন স্টেশন থেকে চলে যাচ্ছি বাইকে করে। এখন চেষ্টা করব ওই পুরাতন স্টেশনে যাওয়ার, পাকশি স্টেশনে। কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছে, তো আলোর অভাবে যাওয়া হবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে আমাদের। তো যদি যাওয়া হয় দেখা হবে সেখানে। তো এইটা হচ্ছে পুরাতন পাকশি স্টেশন। এখন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো। এই যে এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠবো। এই স্টেশনটা প্রায় 120-21 বছরের পুরানো। এই যে এই দিক দিয়ে একটা ওই পাশে যাওয়ার আন্ডারগ্রাউন্ড আছে, টানেল আছে, মানে শুধু এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় আর কি। তো এই হলো পাকশি স্টেশন।
এই পাকশি পুরাতন স্টেশন আসলে অনেক দিন ধরে চালু, তো এখানে ঈদের সময় সব থেকে বেশি লোক এইখানে আসে। এই যে সামনে তাকালে দেখা যাবে যে আর দেখা অনেক নিচে- দূর পর্যন্ত মানুষজন যাচ্ছে। আর এই যে নিচে আরো অনেক মানুষ এখান থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, অটোতে নিচে করে আসলে যাচ্ছে। রাস্তা। যদি একটু তুমি এখানে মানে ভিডিওটা ফোকাস করো তাহলে দেখতে পাবা অনেক মানুষ আসছে, অনেক মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে সেই পাওয়ার প্ল্যান্ট। আমরা ওই পাশে গেলে তখন এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, পাশে। এই যে এটা হচ্ছে রূপপুরে যাওয়ার রাস্তা আর ব্রিজে ওঠার রাস্তা। কোন ব্রিজ বলো? এই যে লালন লালন শাহ সেতু আর হার্ডিং ব্রিজ, তো এই যে এটাই। আর এই যে 4টা চুল্লি, এই হচ্ছে আপনার রূপপুরের পাওয়ার প্ল্যান্ট। এটা কবে নাগাদ চালু হবে ঠিক বলতে পারছি না, তবে অনেক সুন্দর হয়েছে। তো আমরা বন্ধুরা সবাই দুই পাকশি স্টেশনে মোটামুটি ঘুরে বেড়ালাম। এদিকে দাঁড়া। এখন এই যে দেখা তো যাক। আসলে আমাদের প্ল্যান ছিল আজকে বিকালে আসবো, একটু রোদ থাকতে থাকতে আসবো, যাতে আমরা সবাই পর্যাপ্ত ছবি উঠতে পারি, যাতে আমাদের সবার প্রোফাইল পিকচার অ্যাটলিস্ট ভালো মতো আমরা সবাই দিতে পারি। প্রোফাইল পিকচার তো আমাদের হয়ে গেছে অলরেডি, কিন্তু দুইজনেরই কিন্তু- প্রায় সেম পজিশন। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে একটু প্রপার যদি লাইট থাকতো, সূর্যের আলোটা যদি প্রপার থাকতো, তাহলে আই গেস আমাদের ছবিগুলো আরো ভালো আসতো। আমরা মেবি ছবি উঠে ভালো পরিমাণে স্যাটিসফাইড হতে পারতাম, কিন্তু আসলে মনের মধ্যে তো একটু খুঁতখুঁতানি আছেই। আজকে রোদ নাই। হ্যাঁ, রোদ নাই, সূর্যের দেখা একটা এই ব্যাপারটা নিয়ে আর কি একটু কম স্যাটিসফাইড। তো শুনলেন আমার বন্ধুর মুখে তার মতামত আজকের। আর এটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। অনেকে এটাকে দেখি, এটা যদিও পাকশি হার্ডিং ব্রিজ, কিন্তু অনেকে এটাকে কুষ্টিয়া হার্ডিং ব্রিজ নামেও চেনে। আসলে আমাদের নদীর অর্ধেক অংশ কুষ্টিয়াতে আর বাকি অর্ধেক অংশ পাকশিতে, তো আমরাই অনেক সময় কনফিউজ হয়ে যাই আসলে আমাদের এটা পাকশি নাকি কুষ্টিয়া। এখান থেকে যদিও ক্যামেরাতে হয়তো বা সেইভাবে দেখতে পাচ্ছেন না, আর এর থেকে বেশি দূরে যাওয়াও যায় না, পুলিশ আসলে বসে থাকে, দড়ি দিয়ে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন পুলিশ খুব রাফ ব্যবহার করে সবাইরে ধাক্কা দিয়ে তেড়ে তেড়ে দিচ্ছে। আর এই যে দড়ি, এর বেশি যাওয়া সম্ভব না। আমাদের এই হার্ডিং ব্রিজে কিছুদিন আগে শাকিব খান এসে তার রাজকুমার সিনেমার একটা গান শুট করে গিয়েছেন, আপনারা সবাই সেটি ইউটিউবে দেখে থাকবেন। এটাই সেই লেজেন্ডারি হার্ডিং ব্রিজ। গানটা কি ভালো ছিল? গানটা আমার একটুও পছন্দ হয়নি। এমনকি রাজকুমার সিনেমার যে 3টা গান রিলিজ হয়েছে, 3টা গানের মধ্যে একটাও ভালো না। একটা তো পুরোপুরি টিকটকের এডিট করে দিয়েছে, একদম টিকটক এডিট। ব্যাড রিভিউ। তো আমরা এখন আপাতত এই পুরাতন স্টেশন থেকে চলে যাচ্ছি। এখন হয়তো পরে আবার কোথাও গিয়ে ভালো জায়গায় বসবো, আর যদি বসা না হয় তবে ভিডিওটা হয়তো এখানেই কোনোভাবে শেষ করে দেওয়া হবে। কিন্তু সম্ভবত কিন্তু আসলে আমাদের সূর্যের আলো অনেক কমে যাওয়ায়, মানে সন্ধ্যা লেগে যাওয়ার কারণে মেবি ভিডিওটা আর কন্টিনিউ করা হবে না, কারণ আমাদের আসলে লাইটিং এর প্রবলেম। হ্যাঁ, আলোক স্বল্পতার কারণে আসলে ভিডিওতে কি বলবো কোয়ালিটি আসবে না। সুতরাং আই গেস আমাদের এখানেই আজকে শেষ করতে হবে। তাও যদি পরবর্তীতে কিছু শ্যুট করা হয় তো সেক্ষেত্রে Add করে দেওয়া ভিডিওটি হবে। এখানে অ্যাড করে দেওয়া হবে। তো আপাতত টেম্পোরারি বিদায়। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর এরকম ভিডিও ফিউচারে দেখতে চাইলে একটা কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, যদি Bye অ্যাড bye. করি করবো, না হলে বাই বাই।